এই আকবর সেই কিশোর বয়সেই বুঝতে পেরেছিলেন সব সমস্যারই সমাধান হয়ে যাবে ধীরে ধীরে। দিল্লির সিংহাসনে তখন আকবরের বসার অধিকার নেই। সেই সিংহাসন দখল করে আছেন আফগান বীর হিমু। হিমুর সঙ্গেই প্রথম যুদ্ধ হলো আকবরের, কারণ তাকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত করা চায়। যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হলেন। দিল্লি ও আগ্রা আকবরের হস্তগত হলে ভারতে মুঘল সাম্রাজ্যের বিস্তারের পথ উন্মুক্ত হল। আকবর হিন্দুস্তানের সম্রাট বলে অভিনন্দিত হলেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধ থেকে শুরু। তারপর আকবর অসংখ্য বার যুদ্ধ করেছেন এবং অসংখ্য বার বিজয়ী হয়ে সারা ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করেছেন। তার সাম্রাজ্য মোঘল শাসনকালে গৌরবের চরম শীর্ষে উঠেছিল। সব ধর্মের মানুষের মধ্যে সদ্ভাব ছিল। অশান্তি, বিদ্রোহ এইসব বিশেষ কিছু ছিল না।